দুবাই এমন এক শহর, যে শহর দিন-রাত কখনোই ঘুমায় না। কাজের খোঁজে ভিনদেশ থেকে প্রতিদিন চোখ ধাঁধানো সব স্বপ্ন নিয়ে মানুষ এখানে আসে। তেমনি বাংলাদেশের শরীয়তপুর থেকে এসেছিলেন সুবর্ণা আক্তার। বয়স সবই 16। ভাগ্যের টানে কাজের খোঁজে চোখে হাজারো স্বপ্ন বুনে এসেছিলেন তিনি এক শেখের বাসায়। মোটামুটি একটা ভালো কাজই বলা চলে। কিন্তু শনিবার বিকেলের এক ঘটনায় চাকরানি থেকে রানী হয়ে গেলেন তিনি। কিন্তু কিভাবে? সুবর্ণার এই অকল্পনীয় পরিবর্তন। জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার মোল্লা ইউনিয়নের সাবেক দাউখোলা এলাকার বাসিন্দা সুবর্ণা আক্তারের সঙ্গে বাংলাদেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 50ঊর্ধ্ব সোলেমান। গায়ে হলুদের অনুষ্ঠানে স্বামীকে পাশে বসিয়ে নাচের ছন্দে ক্যামেরায় ধরা দিলেন তিনি। তাকে দেখে বোঝাই যাচ্ছে, বিয়েতে স্বামীর কাছ থেকে উপহার হিসেবে পাওয়া আইফোন 17 প্রো ম্যাক্স পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ওই তরুণী বারবার সবাইকে ফোন দেখিয়ে বেড়াচ্ছেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় বছর 2 আগে কাজের উদ্দেশ্যে দুবাইয়ের আবুধাবিতে যান এই সুবর্ণা। সেখানে শনিবার বিকেলে এক পার্কে ঘুরতে গিয়ে প্রথম পরিচয় হয় দুবাইয়ের স্থানীয় নাগরিক সোলেমানের সঙ্গে। সুবর্ণা সেদিন পার্কে বসে আপন মনে রুনা লায়লার স্টেশনের রেলগাড়িটা গান গাইছিলেন। সুবর্ণার বয়স ও চঞ্চলতা দুবাই শেখকে আকৃষ্ট করল। তিনি সুবর্ণাকে সেদিন বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। প্রথমে সুবর্ণা আর 10টা মেয়ের মতো সন্দেহের চোখেই দেখেছিল ব্যাপারটা, কিন্তু পরক্ষণে অচেনা শহরের বাসায় বাসায় কাজ করা ক্লান্ত শরীরটা একথা শোনার সঙ্গে সঙ্গে শিহরিত হয়ে উঠল যেন। সুবর্ণার চোখে আনন্দের ঢেউ খেলে গেল। শেখ সোলেমানের প্রস্তাবে দ্বিতীয়বার চিন্তা না করে এক বাক্যে সে রাজি হয়ে গেল। তবে বয়স কম হলে কি হবে, সুবর্ণা যে ভীষণ বুদ্ধিমতী ছিল। সে শর্ত দিয়ে বসল, বিয়েটা বাংলাদেশেই হবে এবং বাবা মায়ের মতেই হবে। বিয়ের খরচ শেখকেই বহন করতে হবে। আমাদের এই আজকের স্টোরির সেই সোলেমান আর 10টা শেখের মতো নয়। সে সুবর্ণার সঙ্গে প্রতারণা করেন। সুবর্ণাকে পেতে যথারীতি বাংলাদেশে এসে সোজা শরীয়তপুরে গিয়ে সুবর্ণাদের সেই ভাঙা ঘরটায় বসে বিয়ের প্রস্তাব দেয় সুবর্ণার বাবা মাকে। পরবর্তীতে 2 পরিবারের মতের মিলেই এই বিয়ে। শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানের পুরো খরচও বহন করে সে একা। সুবর্ণার বিয়েতে পাড়া প্রতিবেশী মিলে আনন্দের এক ধুম পড়ে যায়। প্রায় 1400 পরিবারের মানুষকে খাবার আয়োজন দাওয়াত দেয় এই পরিবারটা। সম্পূর্ণ খরচটাই বহন করে এই দুবাই শেখ। সুবর্ণার নানিকে যখন জিজ্ঞেস করা হয় কেমন নাচ জামাই পেলেন, নানি আনন্দে বলে ওঠে, এ তো গর্বের ব্যাপার। দরিদ্র পরিবারের একটি মেয়ে দুবাই শেখের সঙ্গে এমন আড়ম্বরপূর্ণ বিয়ে আশা জাগানিয়া খবরই বটে। এতটুকু পর্যন্ত গল্পটা কিন্তু ভীষণ সুন্দর। কিন্তু যদি সব এমনই চলতে থাকে তবে